আসসালামু আলাইকুম। আজ আমরা পড়ব সম্ভাব্যতা। ইংলিশে বলা হয়ে থাকে প্রবাবিলিটি। সম্ভাব্যতা জিনিসটা কি? কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনার গাণিতিক প্রকাশ হচ্ছে সম্ভাব্যতা। অর্থাৎ সম্ভাবনা হচ্ছে গাণিতিক ছাড়া টার্ম, অ্যাজ ইউজুয়াল টার্ম, আর সম্ভাব্যতা প্রবাবিলিটি আর পসিবিলিটি। পসিবিলিটি হচ্ছে সম্ভাবনা, গাণিতিক কোনো কিছু নেই। কিন্তু যখনই বলা হবে প্রবাবিলিটি, সেখানে একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন থাকবে, একটা গাণিতিক প্রকাশ থাকবে। ধরেন বাংলাদেশের আকাশে আপনি স্যাটেলাইট দিয়ে দেখলেন, বাংলাদেশের আকাশে যে মোট যে মানচিত্র আছে তার 10% জায়গার উপরে মেঘ আছে। এখন আপনাকে যদি বলা হয় যে আজকে মেঘ হওয়ার সম্ভাবনা কেমন, সম্ভাবনার ক্ষেত্রে আপনি বলবেন গাণিতিক ছাড়া আজকে মেঘ হতেই পারে, হওয়ার সম্ভাবনা খুব কম, আজকে মেঘ হবে বলে মনে হচ্ছে না। এটা হচ্ছে সম্ভাবনা, কোনো গাণিতিক প্রকাশ নেই। কিন্তু যখন বলা হবে আজকে বাংলাদেশের মোট এরিয়ার 10% আকাশে মেঘ দেখা যাচ্ছে, সুতরাং আজকে বাংলাদেশে মেঘ বৃষ্টি হওয়ার সম্ভাব্যতা 10%, অর্থাৎ 100/10 বা 10/1। এই যে 10/1, দিস ইজ প্রবাবিলিটি, ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। আমরা প্রবাবিলিটির বেসিকে চলে যাই। সম্ভাব্যতা ইকুয়ালস টু, সম্ভাব্যতাকে পি দিয়ে প্রকাশ করা হয়। পি ইকুয়ালস টু অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা। ধরেন এ ঘটার সম্ভাব্যতাকে বলা হয় পি অফ এ, প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু কি? এ ঘটনার সংখ্যা কয়টা আছে, এর অনুকূল, এ কে সাপোর্ট করে এরকম সংখ্যা কয়টা আছে, ধরলাম নাম্বার অফ এ। এই নাম্বার অফ এ কে যখন আমি নাম্বার অফ টোটাল দিয়ে ভাগ দিব, নাম্বার অফ এস, তখনই আমি একটা গাণিতিক সম্পর্ক পাবো, সেটাকেই বলা হবে সম্ভাব্যতা। ধরেন সপ্তাহে দিন আছে 7টা, বলেছে সপ্তাহে কোনো একটা এলাকায় সপ্তাহে 2 দিন বাজার বসে, সপ্তাহে 2 দিন হাট বসে। কিবার বসে জানি না, বিদেশ থেকে একজন ম্যাম আসছে মনে করেন, সে বাজারে আলতা চুড়ি কিনবে। এখন ওই বিদেশি ম্যাম যেহেতু জানে না কিবারে বাজার বসে, সে চোখ বন্ধ করে একদিন চলে গেল, দেখি আজকে রওনা দিয়ে, ধরেন দিনটা মঙ্গলবার, চোখ বন্ধ করে বাজারে গিয়ে সে ওই দিনটা বাজারের দিন বা হাটের দিন হওয়ার সম্ভাব্যতা কত, এটাই হচ্ছে একটা সম্ভাব্যতার উদাহরণ। আমরা দেখি কিভাবে করা যায়। ধরেন বাজার বসে সপ্তাহে 2 দিন, এ হচ্ছে অনুকূল ঘটনা, যে আমি যা চাচ্ছি তার অনুকূলে কয়টা ঘটনা আছে। আমি ম্যাডাম, আমি ইংলিশ ম্যাম, আমি চাচ্ছি বাজার বসুক, আজকে হাট বসুক, হাট বসে সপ্তাহে 2 দিন, তাহলে 2 হচ্ছে আমার হাট বসার অনুকূল ঘটনা। আর সপ্তাহে মোট দিন আছে 7টা, তাহলে এইটা হচ্ছে মোট ঘটনা, এনএস হচ্ছে 7। সুতরাং যদি বলি নাম্বার অফ পসিবিলিটি অফ হাট, নাম্বার না, পসিবিলিটি অফ হাট, হাট বসার সম্ভাব্যতা কত, নাম্বার অফ হাট ডিভাইডেড বাই নাম্বার অফ টোটাল ডেজ। টোটালকে সবসময় এস দিয়ে ইয়ে করা হয়। নাম্বার অফ হাট হচ্ছে সপ্তাহে 2 দিন, নাম্বার অফ হচ্ছে সপ্তাহে 7 দিন। তার মানে কোনো একটা দিন, নির্দিষ্ট একটা দিন, যে কোনো একটা বার, ধরেন বুধবার, সেই বারটা হাটের দিন হওয়ার সম্ভাব্যতা 7/2। আরেকটা এক্সাম্পল দিই। একটা ছক্কার মধ্যে আমি যখন মারবো, রোলিং করে মারবো লুডো খেলায়, 1 2 3 4 5 6 যে কোনো একটা উঠতে পারে। এখন আমি যদি বলি একটা ছক্কাকে একবার মারলে সেটা 3 ওঠার সম্ভাব্যতা কত, তো মোট ঘটনা কয়টা নিচে লিখবো আমরা, 6টা ঘটনা। কি কি? 1 একটা ঘটনা, 2 একটা ঘটনা, 3 একটা ঘটনা, এরকম 6টা ঘটনা আছে। আর আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি 3 ওঠুক। এই ছক্কার মধ্যে 3 কয়টা আছে, ছক্কার তো 6টা পৃষ্ঠ আছে, সেই 6টা পৃষ্ঠের মধ্যে কয়টা পৃষ্ঠায় 3 আছে, একটা পৃষ্ঠায় 3 আছে। তার মানে আমার অনুকূল ঘটনা হচ্ছে 1, তার মানে অনুকূল ঘটনা 1, মোট ঘটনা 6, মানে একটা ছক্কা একবার মারলে 3 ওঠার সম্ভাব্যতা 1/6। ছক্কাকে একবার মারলে 6 ওঠার সম্ভাব্যতা কত, এই 1/6, কারণ 6 আছে একটাই। আরেকটা এক্সাম্পল দেই। ধরেন আপনার ক্লাসে স্টুডেন্ট আছে 40 জন, 40 জনের মধ্যে মেয়ে আছে 25 জন, ছেলে আছে 15 জন, 25 জন মেয়ে। এখন বললো উপর থেকে একটা দৈত্য এসে বিল্ডিং ভেঙে একটা ছাত্রকে, একটা স্টুডেন্টকে খপ করে তুলে নিয়ে চলে গেল। এখন সেই স্টুডেন্টটা ছেলের নামে আপনি জানেন না। এখন আপনাকে যদি কেউ প্রশ্ন করে, হেডমাস্টার এসে, তোমার ক্লাস থেকে একটা দৈত্য নিয়ে গেল একটা বাচ্চা, তুমি খেয়াল করলা না, দাঁড়ায় রইলা, তুমি পারলা না দৈত্যটাকে ফিরাইতে, যে স্টুডেন্টটা নিয়ে গেছে সে ছেলে নামে তুমি তো জানো না, খেয়ালও করো নাই, ঘুমাইতেছিল ক্লাসের মধ্যে।
আচ্ছা, সে ছেলে না মেয়ে সেটা হওয়ার সম্ভাব্যতা কত? তাহলে মোট স্টুডেন্ট হচ্ছে নিচে থাকবে 40 জন স্টুডেন্ট ছিল মোট, আর নিয়ে গেছে একটা স্টুডেন্ট, সে মেয়ে হওয়ার সম্ভাব্যতা কত? মেয়ে ছিল 25 জন, তাহলে 40/25 হচ্ছে আমার মেয়ে হওয়ার সম্ভাব্যতা। যদি বলে ছেলে হওয়ার সম্ভাব্যতা কত, ছেলে ছিল 15 জন, মোট স্টুডেন্ট 40 জন, তাহলে 40/15 হচ্ছে ছেলে হওয়ার সম্ভাব্যতা। এই জিনিসগুলো পারমুটেশন কম্বিনেশন এবং পসিবল প্রবাবিলিটি এগুলো অ্যাপ্লাই করতে হয় কোথায় জানেন? আপনি যখন বিসিএস এর প্রিপারেশন নেবেন, সিলেবাস অ্যানালাইসিস করে কোশ্চেন অ্যানালাইসিস করতে এগুলো ব্যাপকভাবে প্রয়োজন করতে হয়। যারা ইঞ্জিনিয়ার তারা এগুলো ভালো পারে। তার মানে ছেলে হওয়ার সম্ভাব্যতা হচ্ছে এত, মেয়ে হওয়ার সম্ভাব্যতা এত। কাটাকাটি করি, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 8 40, 8/3। এটাকে কাটাকাটি করলে থাকে 8/5। এখন ছেলে হওয়ার সম্ভাব্যতা 8/3, মেয়ে হওয়ার সম্ভাব্যতা 8/5। যদি যোগ করি 8/3 + 5 মানে 8/8, কাটাকাটি করলে 1। কি বুঝলাম আমরা? আমরা বুঝলাম মোট সম্ভাব্যতা হচ্ছে 1। মোট সম্ভাব্যতা 1। যেই ঘটনাগুলো ঘটে সবগুলো আলাদা আলাদাভাবে ঘটার যোগফল যদি করি তাহলে তার মান হয়ে থাকে 1। 1 মানে কি জানেন? 100%। সম্ভাব্যতা 5/2 মানে কি জানেন? এটাকে 100 দিয়ে ইনটু 100% দিয়ে গুণ করলেই পার্সেন্টেজে প্রকাশ হয়। সম্ভাব্যতাকে যদি আমরা পার্সেন্টেজে প্রকাশ করতে চাই, 5 20 100 2 দুগুণে 40 মানে 40%। কোন একটা ঘটনা ঘটার সম্ভাব্যতা 5/2 মানে হচ্ছে 40% ঘটবে, নাও ঘটতে পারে। আচ্ছা, এখানে আমরা একটু দেখি তো, যে 7 দিনের মধ্যে 2 দিন হাট বসে, কোন একটা দিন নিলে সে হাট 7/2, এটা টোটাল সম্ভাব্যতাটা 1 হয় কিনা খুঁজে বের করি। আচ্ছা, আপনি যখন চোখ বন্ধ করে ইংলিশ ম্যাম যখন বাজারে যাবে, সে গিয়ে কি দেখতে পারে? 2টা ঘটনা দেখতে পারে। হয় সে দেখবে ইয়াস আজকে বাজারের দিন, অথবা কি দেখবে, ওহ নো আজকে বাজারের দিন না। আজকে বাজারের দিন না হওয়ার সম্ভাব্যতা কত? সপ্তাহে 5 দিন বাজার বসে না, তাহলে বাজার না বসার সম্ভাব্যতা 5/7। আর বাজার বসার সম্ভাব্যতা, হাট বসার সম্ভাব্যতা 7/2। যোগ করেন তো, 7/5 আর 7/2 = 1। তার মানে মোট সম্ভাব্যতা 1। আমরা এখন কার্ড চিনব। কার্ডের অঙ্ক পরীক্ষায় অনেক ফ্রিকোয়েন্টলি আসে, এই জন্য আমরা চিনব। কার্ড খেলা চিনতে হবে না, শুধু কার্ড কয় টাইপের এবং কয়টা করে কার্ড থাকে সেটা জানলেই অঙ্কটা পারবেন। কার্ড হচ্ছে মূলত একটা প্যাকেটে একটা সেটে 52টা কার্ড থাকে। 4টা টাইপের কার্ড আছে। এক সেট হরতন 13টা, রোহিতন 13টা, চিরাতন ইস্কাবন, মোট 13টা করে 4 13 52টা কার্ড। এই প্রতিটা 13টার মধ্যে এইগুলো আবার একটা একটা করে সেট, 4টা সেট। হরতনের সেটে আছে 13 ধরনের কার্ড, রোহিতনে আছে সেম এই 13 ধরনের কার্ড। প্রত্যেকটা ইয়াতে এই 13টা নামের কার্ডই আছে, অর্থাৎ টেক্কা আছে একটা, হরতনের টেক্কা একটা, রোহিতনের টেক্কা একটা, চিরাতনের টেক্কা একটা, ইস্কাবনের টেক্কা একটা। তাহলে মোট টেক্কা কয়টা আছে? মোট টেক্কা আছে 4টা। এই পুরাই 52টার মধ্যে মোট টেক্কা আছে 4 জাতের 4টা। রাজা 4টা, রানী 4টা, গোলাম, এটাকে অনেক সময় জ্যাক বলা হয়, জেএসি কে, গোলাম 4টা, 10 আছে 4টা, এরকম প্রত্যেকটা কার্ড 4টা করে আছে। এই হচ্ছে মোট 4 13 52টা কার্ড। এর মধ্যে এই কার্ডগুলো হচ্ছে লাল 26টা, অর্ধেক হচ্ছে লাল, অর্ধেক হচ্ছে কালো। যদি বলা হয় হরতন মোট লাল কার্ড কয়টা? 26টা, 13 13 26। যদি বলে লাল রাজা কয়টা? লাল রাজা, দেখেন 2টা রাজা হচ্ছে লাল, 2টা রাজা হচ্ছে কালো। রাজা তো 4টা না, এই 2টা রাজা হচ্ছে লাল, 2টা হচ্ছে লাল, আর রাজার এই 2টা হচ্ছে কালো। আশা করি বোঝাতে পেরেছি। এবার আমরা আসি, কিছু ঘটনা আছে, বর্জনশীল ঘটনা, অবর্জনশীল ঘটনা, স্বাধীন ঘটনা। 3টি ঘটনা আমরা চিনব। ধরেন একটু ভেনচিত্র আঁকি। বলল একটি ক্লাসে 50 জন ছাত্র আছে, এর মধ্যে স্টুডেন্ট আছে, এর মধ্যে 30 জন ছেলে, 20 জন মেয়ে। আবার আরেকটা ক্লাসে 50 জন ছাত্র আছে, এর মধ্যে
40 জন ছেলে, 30 জন মেধাবী, 30 জন, ছেলে 40 জন। পজ, কলম চেঞ্জ করি। তো এই যে ঘটনা দুইটা সম্পূর্ণ আলাদা রকম ঘটনা। এই ঘটনাটাকে বলা হয় বর্জনশীল, আর এই ঘটনাটাকে বলা হয় অবর্জনশীল। কারণ কি? কারণ বর্জনশীল ঘটনা মানে হচ্ছে একটা ছাত্র যখন ছেলে হবে, এটা হচ্ছে ছেলের সেট, এটা হচ্ছে মেয়ের সেট। একটা স্টুডেন্ট সে যদি ছেলে হয়, সে কখনো মেয়েও হতে পারবে না। একই সঙ্গে একটা ছেলে, একটা ছাত্র ছেলে আবার মেয়ে, এটা হতে পারে না। তার মানে যখন দুইটা কন্ডিশন একটা লোকের মধ্যে একসঙ্গে অ্যাপ্লাই করা যাবে না, বাদ দিতে হবে, একটা হইলে আরেকটা বাদ, এটাকে বলা হয় বর্জনশীল ঘটনা। যদি বলা হয় 40 জন হচ্ছে ছাত্র ছেলে, আর এই 30 জন হচ্ছে মেধাবী, তার মানে মোট 50 জনের মধ্যে এখানে ছেলে আছে 40টা, মেয়ে আছে 10টা, কিন্তু কোন 10টা মেয়ে এটা বলা নাই। এই যে সেটটা মেয়ে, এটা হচ্ছে সরি মেয়ে না, এটা মেধাবী। ব্রিলিয়ান্ট। এই যে মেধাবীর যে সেটটা, এর মধ্যে কিন্তু 10টা মেয়ে লুকিয়ে থাকতে পারে, বা 8টা মেয়ে বা 5টা মেয়ে বা 3টা মেয়ে লুকিয়ে থাকতে পারে। তার মানে হচ্ছে একটা ছেলে যদি সে মেধাবী হয়, একটা ছাত্র যদি সে ছেলে হয়, তাহলে কি সে মেধাবী হতে পারে নাকি পারে না? হতেই পারে। অর্থাৎ এই দুইটা কন্ডিশন একটা ছাত্রের উপর একসঙ্গে অ্যাপ্লাই করা যায়। মানে একটা ছাত্র, নাম ধরেন জনি, এই জনি একই সঙ্গে ছেলেও হইতে পারে, আবার একই সঙ্গে সে মেধাবীও হইতে পারে। দুইটা শর্ত একসঙ্গে পূরণ করতে পারে। এই জন্য এই ঘটনাটাকে বলা হয় অবর্জনশীল। কিন্তু এইখানে দেখেন, ছেলে যদি জনি হয়ে থাকে, মেয়ে কিন্তু জনি হইতে পারবে না, সে হবে জুনা মনে করেন, বা রুনা। সুতরাং এই যে অংশটুকু কমন, আমরা সেট পড়েছিলাম না, মনে আছে? এ ইউনিয়ন বি, এটা ধরেন এ এর সেট, এটা ধরেন বি এর সেট, এটা হচ্ছে এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি এর যে সেটটা, এটা হচ্ছে কমন। কমন কিছু যদি থাকে, তাহলে সেই সেটটাকে আমরা বলবো অবর্জনশীল। আশা করি বুঝতে পেরেছি। তো বর্জনশীল এবং অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে সূত্রগুলো কেমন? ধরেন এটা হচ্ছে পি অফ এ ঘটার সম্ভাব্যতা এটা, বি ঘটার সম্ভাব্যতা এটা। তাহলে এই দুইটার যোগফল অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে পি এ ইউনিয়ন বি, অর্থাৎ এ অথবা বি যে কোনো একটা ঘটার সম্ভাব্যতা হচ্ছে পি এ প্লাস পিবি। আর এটা হচ্ছে বর্জনশীল ঘটনার ক্ষেত্রে। আবার অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে একই সূত্র, অন্যরকম। একই সূত্র, এটাকে কিভাবে লেখা হবে? এই যে পি এ এবং পিবি, এটা চিন্তা করেন, এটা পি এ, এটা এ, এটা বি, এইটুকু হচ্ছে এই ইন্টারসেকশন বি। সূত্রটা হবে পি এ প্লাস পিবি মাইনাস, এটুকু মাইনাস করতে হবে, ঠিক সেটের মতো। মনে আছে সেটা কি ছিল? এ ইউনিয়ন বি ছিল, পি এ প্লাস পিবি এন এ প্লাস বি মাইনাস ছিল, এটা মাইনাস করে দিই আমরা। এরকম সেটের ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা ছিল না, কারণ সেটের মধ্যে বর্জনশীল অবর্জনশীল এরকম কোনো ঘটনাই ছিল না। কিন্তু সম্ভাব্যতার মধ্যে বর্জনশীল অবর্জনশীল দুই রকম ঘটনা চলে আসে। এবার আমরা আসি, এইটার মান আমরা কোত্থেকে পাবো? এটার মানটা বলছি, স্বাধীন ঘটনা বুঝতে হবে আমাকে। স্বাধীন ঘটনা কি বলেন তো? ধরেন আমাকে বললো যে আগামী মাসে পরীক্ষা হবে, পরীক্ষা হলে জনি পরীক্ষার হলে বসবে কি বসবে না, পরীক্ষা দিবে কি দিবে না, তার সম্ভাব্যতা 50%, মানে হাফ। পরীক্ষা দিবে কিনা তার সম্ভাব্যতা হাফ। আবার বলছে যদিও বা পরীক্ষা দেয়, তাহলে তার পাশ করার সম্ভাব্যতা 3/1, 1/3। এখন এই পরীক্ষা দেওয়ার সাথে পাস বা না করার কিন্তু কোনো সম্পর্ক নাই। সে পাস করুক বা না করুক, সে তো জানে না পাস করবো না করবো। সে তার মনে করে পরীক্ষা দিবে কি দিবে না, সেটা ডিপেন্ড করে অন্য একটা কিছুর উপর, তার শরীর ভালো কি ভালো না, শরীরে জ্বর আছে নাকি নাই, তার উপর নির্ভর করে সে পরীক্ষা দিবে কি দিবে না। আবার পরীক্ষা দিলে পাস করবে কি পাস করবে না, সেটা জ্বরের সাথে সম্পর্ক নাই, সেটা অন্য কিছুর উপর, ধরেন সে পড়াশোনা করেছিল কি করে না।
তার করেছিল নাকি করেনি। সুতরাং এই যে এই দুইটা ঘটনা, এটা একটার সাথে আরেকটা কোনো সম্পর্ক নাই, এটাকে বলা হচ্ছে স্বাধীন ঘটনা। কিন্তু এইগুলা কিন্তু স্বাধীন ঘটনা না। কেন বলেন তো? কারণ এই স্টুডেন্টগুলো একই রুমের ভিতরে আবদ্ধ। একই রুমের ভিতরে যখন আবদ্ধ থাকবে তখন সে ছেলে হলে সে মেয়ে হতে পারবে না, এরকম কন্ডিশন অ্যাপ্লাই করা যায়। কিন্তু এইখানে কিন্তু এই ঘটনাটা অ্যাপ্লাই করা যায় না, যে সে পরীক্ষা দিলে সে পাশ করতে পারবেই না, অথবা পাশ করলে সে পরীক্ষা দিতে পারবেই না, এরকম বলা যাচ্ছে না। সুতরাং এটা আসলে এরকম কোনো সূত্রে ফেলা যায় না, সম্পূর্ণ আলাদা দুইটা কেস। অথবা মনে করেন যে আমার একটা বিল্ডিং এর দুইটা রুম আছে। এক রুমে হচ্ছে বিড়াল ঢুকবে খাবার চুরি করার জন্য, আরেক রুমে ধরেন সাপ ঢুকবে মানুষকে ছোবল দেওয়ার জন্য। এখন যদি বলে অন্ধকার কক্ষে সাপ ঢোকার সম্ভাবনা আর শুটকির বাক্সের রুমে বিড়াল ঢোকার সম্ভাবনা, দুইটা মনে করেন একটা 1/2 আর একটা 1/3, দুইটা ঘটনা একসঙ্গে ঘটার সম্ভাবনা কত? মানে বিড়ালও ঢুকছে শুটকির রুমে, আবার সাপও ঢুকছে অন্ধকার রুমে, এই দুইটা একই সঙ্গে দুইটাই ঘটবে, এটা সম্ভাবনা কত? এটার সম্ভাবনা হচ্ছে সরাসরি দুইটার গুণফল। মানে গুণফল মানে কি সম্ভাবনা বেড়ে যাচ্ছে না, গুণফল মানে কিন্তু সম্ভাবনা কমে যাচ্ছে। কারণ কি বলেন তো? প্রত্যেকটা আলাদা আলাদা সম্ভাব্যতা হয় 1 অথবা 1-এর চেয়ে কম, বাড়ার সুযোগ নাই। সর্বোচ্চ যদি হইতো বিড়ালও ঢুকবে কনফার্ম, সাপও ঢুকবে, তাহলে 1 × 1 সর্বোচ্চ 1 হইতো। প্রবাবিলিটি কখনো 1-এর চেয়ে বেশি হতে পারে না। 0 হইতে পারে কিন্তু 1-এর চেয়ে বেশি হইতে পারে না, 0 কম হইতে পারে না, নেগেটিভ হইতে পারে না। প্রবাবিলিটির রেঞ্জটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে। 0 হতে পারে, 1 হতে পারে, অথবা মাঝখানে কিছু একটা হতে পারে। এখন দেখেন এটাকে যদি গুণ করে দেই কত আসে? 1/6। মানে কি কমে গেছে? এই 1/6 সংখ্যাটা 1/2 এবং 1/3 উভয়ের চেয়ে আলাদা আলাদাভাবে ছোট। এখন বললেন ভাইয়া কমলো কেন? হ্যাঁ কমবে, কেন? লজিক্যালিও কমবে, ম্যাথমেটিক্যালি কমবে, এটা বুঝলাম। হর এই জন্য, প্রকৃত ভগ্নাংশ এই জন্য হর বড়, ভগ্নাংশের গুণ করলে কমে, ম্যাথমেটিক্যালি বুঝলাম। লজিক্যালি বোঝান। লজিক্যালি বোঝান হচ্ছে যে একটা ঘটনা যদি একাধিক পার্টে বিভক্ত থাকে, যত বেশি পার্ট থাকবে, যত বেশি শর্ত আমি আরোপ করব, তত কম ঘটার সম্ভাবনা থাকবে। ধরেন বলছে কোনো একটা দিন সে পরীক্ষা দিতে যাবে, সেদিন বৃষ্টিও থাকতে পারবে না, আবার সেদিন ঘরের নিচে রিক্সাও থাকতে হবে। এটা হলে যে সম্ভাব্যতা যে মানটা আসবে, আরও যদি 10টা শর্ত দিয়ে দিতাম, বৃষ্টিও হইতে পারবে না, রিক্সাও থাকতে হবে, তার শরীরও ভালো থাকতে হবে, আগের রাতে পড়াও থাকতে হবে, পরীক্ষার হলে তার প্রিয় কদম আলী স্যার গার্ডে থাকতে হবে, অনেকগুলো শর্ত যদি দিয়ে দেই তাহলে কিন্তু সম্ভাব্যতার মানটা আরো কমে যাবে। এই জন্য যত বেশি গুণ করবেন তত বেশি কমতে থাকবে মানটা। তো স্বাধীন ঘটনার ক্ষেত্রে, এরকম ঘটনা যার সাথে কোনো সম্পর্ক নাই, এই ঘটনার ক্ষেত্রে যে এইটা কিন্তু স্বাধীন, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি এর সূত্রটা কি স্বাধীন ঘটনার ক্ষেত্রে? সরাসরি গুণ PA × PB। এবার আমরা অঙ্কে চলে যাই।